আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শানুহু এবং তাহার ফেরেশতারা তাহাদের প্রতি রহমত নাজিল করেন যাহারা সেহরি খায়। তিবরানি। ফায়দা: রোজার বরকতের মাধ্যমে মহান আল্লাহ তাআলা রোজাদারদের উপর বিরাট এহসান ও অনুগ্রহ করিয়াছেন। এই অনুগ্রহ হইতেছে সেহরি খাওয়া। উম্মতের জন্য উহাকে সওয়াবের জিনিস করা হইয়াছে। সেহরি খাওয়ার কারণে উম্মতকে সওয়াব এবং ফজিলত দেওয়ার কথা জানানো হইয়াছে। আল্লামা আইনি সেহরি খাওয়ার ফজিলত সম্পর্কে 17 জন সাহাবী হইতে বর্ণিত হাদিস উল্লেখ করিয়াছেন। সেহরি খাওয়া মুস্তাহাব বলিয়া উম্মতের ইজমা রহিয়াছে। শারীরিক দুর্বলতার কারণে বহু লোক এই বিরাট সওয়াব হইতে বঞ্চিত থাকেন। বহু লোক তারাবির নামাজ আদায়ের পর পানাহার করিয়া শুইয়া পড়েন, ফলে তাহারা সেহরি খাওয়ার সওয়াব হইতে বঞ্চিত হন। আরবি অভিধানে সেহরি সেই পানাহারকে বলা হয় যাহা শেষ রাতে আহার করা হয়। কামুজ গ্রন্থে উল্লেখ করা হইয়াছে। উক্ত গ্রন্থে উল্লেখ আছে যে রাত্রি অর্ধেক অতিবাহিত হওয়ার পর সেহরির সময় শুরু হয়। কাশফ তফসিরের লেখক রাতের শেষ ষষ্ঠাংশের সেহরির সময় বলিয়াছেন, অর্থাৎ রাত্রিকে 6 ভাগে ভাগ করিয়া উহার শেষ অংশ সূর্যাস্ত হইতে সূর্যোদয় পর্যন্ত 12 ঘণ্টা হিসাব করা হইলে শেষ 2 ঘণ্টা হইতেছে সেহরির সময়। এই সময়ের মধ্যে ও শেষ দিকে খাওয়া উত্তম, তবে এতটা দেরি করা যাইবে না যে রোজার সন্দেহজনক হইয়া পড়ে। বহু সংখ্যক হাদিসে সেহরির ফজিলত বর্ণনা করা হইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের এবং আহলি কিতাব অর্থাৎ ইহুদি নাসারাদের রোজার মধ্যে পার্থক্য হইতেছে সেহরির। আমরা সেহরি খাই, কিন্তু তাহারা সেহরি খায় না। একটি হাদিসে আছে, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রহিয়াছে। অন্য এক হাদিসে আছে যে 3টি জিনিসে বরকত আছে। একটি জামাত, দ্বিতীয়টি সুরাইদ এবং তৃতীয়টি হইতেছে সেহরি খাওয়ার মধ্যে। এই হাদিসে জামাত বলতে নামাজের জামাত এবং মুসলমানদের মিলিত প্রচেষ্টায় কোনো কাজ করাকে বোঝানো হইয়াছে। এরূপ জামাতের মধ্যে আল্লাহর সাহায্য রইয়াছে। সুরাইদ গোস্ত রুটির তৈরি খাবারকে বলা হয়। এই খাবার খুবই সুস্বাদু হইয়া থাকে। তৃতীয়টি সেহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীকে তাহার সহিত খাবার খাইতে আহ্বান জানাইলে বলিতেন, এসো বরকতের খাবার খাও। একটি হাদিসে আছে যে সেহরি খাওয়া রোজার শক্তি অর্জন করো, দুপুরে ঘুমিয়া শেষ রাতে উঠার কাজে সাহায্য নাও। হযরত আবদুল্লাহ ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী হইতে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাহার সেহরি খাওয়ার সময় হাজির হইলাম। তিনি বললেন, ইহা বরকতের জিনিস, আল্লাহ তোমাদেরকে ইহা দান করিয়াছেন, ইহা ত্যাগ করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে সেহরি খাওয়ার জন্য তাগিদ দিয়েছেন। তিনি বলেন, যদি অন্য কিছু না খাও, কমপক্ষে একটি খেজুর এবং 1 গ্লাস পানি খাও। রোজাদারদের এই বিশেষ সুযোগ হইতে উপকৃত হওয়া আবশ্যক। সেহরি খাওয়াতে নিজের শারীরিক শক্তিও হইবে, আবার অতিরিক্ত সওয়াবও পাওয়া যাইবে। তবে বাড়াবাড়ি করিতে নিষেধ করা হইয়াছে। এত বেশি খাওয়া যাইবে না যাহাতে ইবাদতে বিঘ্ন ঘটে, দিনভর ঢেকুর তুলিতেই কাটিয়া যায়। উপরোক্ত হাদিসেও সেদিকে ইশারা করা হইয়াছে, অর্থাৎ একটি খেজুর অথবা 1 চুমুক পানি পান করিতে বলা হইয়াছে। অন্য হাদিসে অধিক আহার করিতে নিষেধ করা হইয়াছে। হাফেজ ইবনে হাজার বুখারীর সারা গ্রন্থে লিখিয়াছেন, সেহরির বরকত বিভিন্ন কারণে রইয়াছে। আহলে সুন্নত আহলি কিতাবদের বিরোধিতা করিয়াছে, কেননা আহলি কিতাব অর্থাৎ ইহুদি নাসারাগণ সেহরি খায় না। আমরা আহলে কিতাবের কথা সাধ্য বিরোধিতা করিতে আদিষ্ট হইয়াছি। আমরা আহলে কিতাবের যথাসাধ্য বিরোধিতা করিতে আদিষ্ট হইয়াছি। ইবাদতে শক্তি অর্জনের একটি বিষয়। ইবাদতে মনোযোগী হওয়ার জন্য
মনোযোগী হওয়ার জন্য সেহরি খাওয়া আবশ্যক, কারণ অধিক মাত্রায় ক্ষুধা মানুষকে অতিশয় দুর্বল করিয়া দেয়। তবে নিজে আহার করার পাশাপাশি গরিব, ফকির, মিসকিনদের সাহায্য সহানুভূতির প্রতিও লক্ষ্য রাখিতে হইবে। সেহরি খাওয়ার মাধ্যমে শারীরিক শক্তি অর্জিত হইলে দোয়া করিতে কষ্ট হয় না, আল্লাহর জিকিরের শক্তি পাওয়া যায়। ইবনে দাকিকুল ঈদ বলেন, সুফি আকরাম সেহরির বিষয়ে নানা কথা বলেন। তাহারা বলেন, সেহরি রোজার উদ্দেশ্যের বিপরীত, কারণ রোজার উদ্দেশ্য হইতেছে পেটের ক্ষুধা এবং লজ্জাস্থানের খায়সাত সংযত করা। সেহরি খাওয়া এই উদ্দেশ্যের পরিপন্থী, কিন্তু পরিমিত আহার করা দূষণীয় নহে। যেমন ছাত্রদের কথা ধরা হয়, তাহারা যদি সেহরি না খায় তবে শারীরিক দুর্বলতার কারণে জ্ঞানার্জনে বাধা হইবে। বরং ছাত্রদের তো নিতান্ত কম খাওয়া উচিত নহে, বরং তাহারা প্রয়োজন মতো আহার করিবে, কারণ শরীয়তে দিনের গুরুত্ব অসাধারণ। তাছাড়া দিনের প্রচারকারী এবং আল্লাহর জিকিরকারীদেরও শারীরিক শক্তি অর্জন করা আবশ্যক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজান মাসে জিহাদে যাওয়ার সময় বলিলেন, সফরের সময় রোজা পালনে নেকি নাই। এই ক্ষেত্রে জিহাদের গুরুত্বকে ঊর্ধ্বে তুলিয়া ধরা হইয়াছে। তবে রোজার চেয়ে শরীয়তের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকিলে স্বল্প আহার করাই উত্তম। আল্লামা সারানির বক্তব্য শররে আকনা গ্রন্থে উল্লেখ করা হইয়াছে যে, ভরিয়া আহার না করার জন্য আমাদের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করা হইয়াছে। বিশেষত রমজান মাসে অন্য সময়ের চাইতে কম খাইতে বলা হইয়াছে, কারণ ইফতার এবং সেহরিতে যে ব্যক্তি পেট ভরিয়া আহার করে তাহার কিসের রোজা? উলামা মাশায়েখগণ বলেন, যে ব্যক্তি রমজানে ক্ষুধার্ত থাকিবে, পরের রমজান পর্যন্ত সে শয়তানের প্রভাব হইতে নিরাপদ থাকিবে। আরও বহু মাশায়েখ রমজানে নামমাত্র আহারের মাধ্যমে কঠোর সংযম সাধনার উপর গুরুত্ব আরোপ করিয়াছেন। শরে এহিয়া দের নিকট হইতে নকল করা হইয়াছে যে, সহল ইবনে আবদুল্লাহ তস্তুরি রহমতুল্লাহ আলাই রমজান মাসে 15 দিনে মাত্র একবার আহার করিতেন। তবে সুন্নতের অনুসরণের জন্য সেহরির সময় 1 লোকমা এবং ইফতারের সময় সামান্য পানি পান করিতেন। হযরত জুনায়েদ রহমতুল্লাহ আলাই সারা বছর রোজা রাখিতেন। তবে আল্লাহওয়ালা বন্ধুরা আসিলে তাহাদের সঙ্গে বসিয়া আহার করিতেন। সেই সময় বলিতেন, এইরকম লোকদের সহিত আহার করা রোজার ফজিলতের চাইতে কম নহে। আরও বহু সংখ্যক আউলিয়া আকরামের জীবন সাধনার ঘটনাবলী হইতে জানা যায় যে, তাহারা কম খাওয়াকে অধিক গুরুত্ব দিতেন। প্রবৃত্তি বা নফসকে সংযত করার ক্ষেত্রে এটা অপরিহার্য মনে করিতেন। তবে এই স্বল্পহারী হওয়ার কারণে দিনের অন্যান্য কাজে যেন বিঘ্ন না ঘটে, সেদিকেও ছিল তাহাদের তীক্ষ্ণ দৃষ্টি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।